আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 19 সালের একটা প্রশ্ন সমাধান করব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে আমরা ক নাম্বার প্রশ্নটা যদি দেখি, বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটি বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। দেখো একটা সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটা বহিস্থ কোণের, দেখো একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, সেটা হচ্ছে ABC ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তিন বাহুই সমান, এর জন্য এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এটা কিভাবে অঙ্কন করে দেখো, প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা, এবার তুমি এখান থেকে যে কোনো মাপে কেটে নিবে, এটা যে মাপে কাটছো ঠিক সেই মাপে উপরেও কাটবা, এবার এখানে কেন্দ্র করেও কাটবা। এবার জাস্ট যদি যোগ করে দাও, তিনটা বাহুই সমান হয়ে যাবে। এখন এই ত্রিভুজটার নাম দিলাম আমরা ABC। এখন এই ABC ত্রিভুজের এক বাহুকে যদি আমরা বাড়াই, এই যে BC বাহুকে যদি সামনের দিকে বাড়াই, আমরা D পর্যন্ত বাড়াই, তাহলে বাহিরের দিকে যে কোণটা হবে এটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাই নয়, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানও 60, এই কোণের মানও 60, এই কোণের মানও কিন্তু 60, তিনটা কোণই হচ্ছে 60 করে। এখন এই যে দেখো এখানে সেটাই বলা হয়েছে, ABC ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। সমবাহু ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করি, তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে কোণটার নাম হচ্ছে ACD, এই যে বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণটা উৎপন্ন, এটার মান আমাদের বের করতে হবে। এখন আমরা সমবাহু ত্রিভুজের জানি তিনটা কোণই সমান, এই যে তিনটা কোণের মান 60 ডিগ্রি, এই ABC এই কোণের মানও 60, BAC কোণের মানও 60, ACB এই তিনটা কোণের মানই কিন্তু 60 ডিগ্রি করে। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখো, ACD আর ACB এই দুটাকে যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। এই যে দেখো ACD, এই যে ACD, এই যে দেখো এখানে যদি খেয়াল করি, ACD প্লাস ACB এই দুইটা কোণকে যোগ করলে কত হবে? ACD প্লাস ACB, এই ACD এই কোণটা প্লাস ACB এই কোণটা, এই দুইটা কোণকে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। কেন? কারণ কোনো একটা রেখার কোনো একটা বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে রেখার BD যে রেখাটা আছে, এটার এই সি বিন্দুতে টোটাল কোণটা কত? 180। তো টোটাল কোণ 180, এটাই আমরা এখানে লিখছি ACD আর ACB, কারণ ACD মানে হচ্ছে এই কোণটা আর ACB মানে এই কোণটা, এই দুইটা কোণকে যোগ করলে একসাথে কত হয়? 180 হয়। এখন শুধু ACD মানে কত হবে? এই ACBটাকে কি আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে ACB ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ হয়ে যাবে ACB, কিন্তু লিখছি কেন 60? কারণ ACBর মান তো 60, এই ACBর মান কত? 60, তার মানে এই প্লাস 60 ওই পাশে গেলে মাইনাস 60 হয়ে যাবে। 180 থেকে 60 বিয়োগ করলে 120, তার মানে ACD কোণের মান আমরা পেয়ে গেছি 120 ডিগ্রি। শেষ। ক নাম্বার আমাদের বহিস্থ কোণ নির্ণয় করতে বলছে, ACD কোণের মান আমরা পেয়ে গেছি কত? 120 ডিগ্রি। ওকে, এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন আমাদের বলতেছে প্রমাণ করো যে mn প্লাস ln ইজ গ্রেটার দ্যান ln প্লাস mc। ওকে, তো এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে বলে দেওয়া আছে lm আর mn হচ্ছে সমান, এই যে lm বাহুটা আর mn বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে কি? সমান। আর lmn এর সমদ্বিখণ্ডক mp, lmn এটা সমদ্বিখণ্ডক, একদম মাঝখানে যে কোনটা বাহুটা এটার নাম হচ্ছে mp। এখন ln কে p বিন্দুতে ছেদ করেছে, এই mp-টা কি করছে? ln কে p বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? p বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এখন আসো আমরা এটা প্রমাণ করা হচ্ছে। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে, mn প্লাস ln, mn মানে এই বাহুটা, ln মানে হচ্ছে এই বাহুটা, এই দুইটা বাহুর যোগফল বড় হবে কার থেকে? LC প্লাস MC থেকে। এই যে LC প্লাস MC এই বাহু আর এই বাহু থেকে বড় হবে, ঠিক আছে? যে এই বাহু আর এই বাহুর যোগফল কার থেকে বড় হবে? এই MC প্লাস LC এই দুইটা বাহু থেকে বড় হবে। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। সো খ নাম্বার প্রশ্নে যে দেখো, প্রথমে আমরা এখানে বলবো যে দেওয়া আছে LMN ত্রিভুজে কে কে সমান, LM প্লাস MN এই দুইটা বাহু হচ্ছে সমান, LMN এর সমদ্বিখণ্ডক হচ্ছে MP, LMN কোণ যেটা, এই যে LMN এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে MP, আর LN কে P বিন্দুতে ছেদ করছে, এই MP-টা কি করছে? P বিন্দুতে ছেদ করছে। ছেদ করার কারণে এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা বললাম। এবার আসো প্রমাণে চলে আসি আমরা সরাসরি। সো প্রমাণে আসলে আমরা যদি এখানে খেয়াল করি, দেখো এই জায়গার মধ্যে আমরা প্রথমে এই MNP যে ত্রিভুজটা আছে, MNP এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হবে। তো এখানে আমরা MN আর PN, এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর যোগফল কার থেকে বড় হবে? বাকি যে 3 নম্বর বাহু আছে MP থেকে বড় হবে। তো সেটাই লিখছি, দেখো MN প্লাস PN এটা বড় হবে কার থেকে? MP থেকে বড় হবে। এই যে সাইড নোট দিয়ে দিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড়। এবার পরের লাইনে এসে MN এর জায়গায় MN রাখলাম, PN এর জায়গায় PN রাখলাম, MP কে আমরা MC প্লাস CP লিখছি। কেন ভাইয়া? MP মানে কি? এই রেখাটা না, এই রেখাকে কি আমরা কি বলতে পারি? MC প্লাস CP, এই দুইটাকে যোগ করলে এই যে MC প্লাস CP আমরা বলতে পারি। এবার আসো
এটা এটা আমরা লিখলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা অন্য আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এলপিসি ত্রিভুজ। এলপিসি ত্রিভুজ কোনটা? দেখো এলপিসি ত্রিভুজটা হচ্ছে এইটা, এলপিসি, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো এই ত্রিভুজের ক্ষেত্রে তো যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়। আমরা এখানে এলপি আর সিপি যোগ করে দিবে, যে এই বাহুটা এই বাহুটা, এই দুই বাহু যোগ করলে এই 3 নম্বর বাহু থেকে বড় হবে, এলসি থেকে বড় হবে। এই দেখো এলপি আর সিপি যোগ করলে সেটা এলসি থেকে বড় হবে। এখানে আমরা 2 নং সমীকরণ দিয়ে দেবো। এবার এই দুইটা সমীকরণ যোগ করে ফেলবো। চলো এই দুইটা সমীকরণ আমরা যোগ করে ফেলি। যোগ করার নিয়ম কি? যে দেখো এখানে আমরা বলবো যে 1 নং ও 2 নং যোগ করে পাই। তো যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ। এই যে এম এন পি এন এর সাথে যোগ করব এলপি সিপি, আর এমসি সিপির সাথে যোগ করব এলসি। তো এখানে এইটাই করা হয়েছে। এই যে দেখো, এই যে এম এন পি এন এর সাথে যোগ করছি এলপি সিপি, আর এমসির সাথে যোগ করছি আমরা সিপি প্লাস এলসি। আচ্ছা, এখন তুমি যদি এখানে দেখো, এই যে এমসি সিপির সাথে যোগ করছি এলসি, এই যে এমসি সিপির সাথে যোগ করছি এলসি। এখন এখানে এসে তুমি দেখবা এমএন এর জায়গায় এমএন আছে, পিএন এর জায়গায় পিএন আছে, এলপির জায়গায় এলপি আছে, সিপি নাই। আবার তুমি এখানে দেখবা এমসির জায়গায় এমসি আছে, এলসি এর জায়গায় এলসিও আছে, কিন্তু সিপি নাই। কি করছি? উভয় পক্ষে যেহেতু সিপি আছে, আমরা উভয় পক্ষে সিপি দিয়ে বিয়োগ করে দিয়েছি, উভয় পক্ষে সিপি বিয়োগ করে। তো উভয় পক্ষে সিপি বিয়োগ করলে এই সিপি বাদ যাবে, এখান থেকে সিপি বিয়োগ করলে এই সিপি বাদ যাবে, তাই বাকি যেগুলো আছে সেগুলো এখানে বসবে। এবার পরের লাইনে আসো, এমএন এর জায়গায় এমএন আছে, এলসি এর জায়গায় এলসি আছে, এমসি এর জায়গায় এমসি আছে, বাট পিএন প্লাস এলপি এটার বদলে আমরা এলএন লিখছি। কেন? এই যে পিএন প্লাস এলপি, এই যে পিএন প্লাস এলপি এটার বদলে এন লেখা যায়। একটু ভালো করে খেয়াল করো, পিএন মানে কোনটা? এই যে পিএন মানে এইটা, আর এলপি মানে কোনটা? এলপি মানে হচ্ছে এইটা। সো এখন দেখো পিএন আর এলপি এই দুইটাকে যোগ করলে কি দাঁড়ায় একসাথে? এলএন দাঁড়ায়। এই যে দেখো পুরো এলএনটা হয়ে যায়, এই জন্য পিএন প্লাস এলপির বদলে এলএন লিখছে। কারণ আমাদের এটাই প্রমাণ করতে বলছে, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, শেষ। আমাদের খ নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নের দিকে যদি আসি, গ নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি তো। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে এমপি লম্ব এলএন, অর্থাৎ এই যে যে এমপি বাহুটা আছে, এই যে যে এমপি বাহুটা আছে, এই এমপি বাহুটা এলএন বাহুর উপর লম্ব। এলএন বাহুর উপর এটা কি? লম্ব। লম্ব মানে কি জানো? লম্ব মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, অথবা এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি হলেই তখন সেটা লম্ব হয়। সো আমরা এখন প্রমাণ করব এমপি বাহুটা হচ্ছে এলএন বাহুর উপর লম্ব। এখানে আমাদের একটা হিন্টস দেওয়া আছে, শুধু দুইটা হিন্টস। একটা হচ্ছে এলএম আর এমএন হচ্ছে সমান। এই যে এলএম বাহুটা আর এমএন এই দুইটা বাহু সমান, ভালো করে দেখে রাখো। এই এলএম মানে এই বাহুটা, আর এমএন এই বাহুটা, এই বাহু দুইটা সমান। আর এল এম এন এর সমদ্বিখণ্ডক, এই যে এল এম এন যে কোণটা আছে, এল এম এন এই কোণটা আছে, এটার একদম এই কোণকে অর্ধেক করে যেটা, সেটা হচ্ছে এমপি। তো এমপি যেহেতু এটাকে অর্ধেক করে, সমদ্বিখণ্ডক, তার মানে এমপির এই সাইডের কোণ আর এই সাইডের কোণ দুইটা সমান, কারণ এমপি তো অর্ধেক করে এটাকে, সমদ্বিখণ্ডক যেহেতু বলছে। আচ্ছা, এখন আসো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি যে এমপিটা হচ্ছে এলএন এর উপর লম্ব। তো আমরা এখানে চিত্রটা অঙ্কন করলাম। প্রথমে এই যে চিত্রটা আমাদের, এটার জন্য যে চিত্রটা হবে, এই যে চিত্রটা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে আমরা এখানে বলবো, এখানে কি বলবো? এখানে বলবো যে এল এম এন ত্রিভুজে এল, আচ্ছা এটা হবে এম, ঠিক আছে, এল এম আর এম এন হচ্ছে সমান। এই যে এল এম আর এম এন হচ্ছে সমান, এটা উদ্দীপকে দেওয়া ছিল। ওকে, এরপরে আসো এল এম এন এর সমদ্বিখণ্ডক এমপি, এটাও বলা আছে উদ্দীপকে, সেটা আমরা লিখলাম, এবং এটা পি বিন্দুতে ছেদ করে সেটাও বললাম। প্রমাণ করতে হবে এটা। ওকে ফাইন, অঙ্কনে আমাদের কিচ্ছু লাগবে না। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এল এম পি আর এম এন পি। দেখো এল এম পি কোনটা? এল এম পি, এই যে এটা এল এম পি, এই যে উপরের এই ত্রিভুজটা, এই উপরের এই ত্রিভুজটা এল এম পি। আর এম এন পি মানে নিচের ত্রিভুজটা এম এন পি, এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সো কাজ করবো কি, দুইটা ত্রিভুজ সমান, এটা আমরা প্রমাণ করব কিভাবে। দেখো প্রথমেই বলা, দুইটা ত্রিভুজ সর্বসম কেমনে প্রমাণ করে? দুই বাহু আর এক কোণ সমান হইতে হয়। তো প্রথমেই এই ত্রিভুজের এল এম আর এই ত্রিভুজের এম এন সমান, এই যে এল এম সমান হচ্ছে এম এন, ঠিক আছে, এটা উদ্দীপকেই বলা ছিল। সো এক বাহু সমান হয়ে গেছে। আবার এই ত্রিভুজের এমপি এই ত্রিভুজের এমপি সমান, মানে মানে হচ্ছে এই ত্রিভুজের এক বাহুর নাম এমপি, এই ত্রিভুজেরও কিন্তু এক বাহু এমপি। তো এটা দুইটা যেহেতু একই বাহু, তার মানে এটা তো সমানই হবে। তো এই যে দেখো, এই যে এল এম সমান এম এন আর এমপি সমান এমপি। আচ্ছা, এখন আসো একটা কোণও সমান হবে। কোনটা? দেখো ভাই, আমি বলছিলাম কি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক হলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান। তো এই যে এল এমপি আর এন এমপি এই দুইটা কোণ কিন্তু সমান। এই যে এল এমপি আর এম এনপি এই দুইটা কোণ কিন্তু সমান, যেহেতু এমপি সমদ্বিখণ্ডক। তাহলে দেখো দুই বাহু সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে। তাহলে এখন এই উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজকে আমরা একদম সমান বলে দিতে পারি। একদম সমান মানে কি? সর্বসম। তো ত্রিভুজ এল এমপি আর ত্রিভুজ এম এনপি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই যে দেখো সর্বসম প্রমাণ করে দিলাম। এখন সর্বসম মানে কি? একদম সমান।
তাহলে একদম সমান মানে কি, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একদম সমান হয়েছে, তাহলে এই ত্রিভুজের বাকি বাহুটাও সমান হবে। এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে বাকি বাহু রইল কি এলপি আর পিএন, সেটা সমান হবে। শুধু কি বাহুই সমান না, কোণও কিন্তু সমান, সবগুলা কোণও সমান হবে। তো যেহেতু এই কোণের সাথে এই কোণ সমান, তার মানে এবার এই কোণের সাথে এই কোণ সমান হবে এবং এই কোণের সাথে এই কোণ সমান হবে, তিনটা কোণও সমান হবে। তাহলে এই কোণের নাম কি দেখো তো, এই কোণের নাম হচ্ছে এলপিএম, আর এই কোণের নাম কি এনপিএম। এই যে দেখো এলপিএম, এটাকে উল্টাভাবে লিখছে আর কি, বা তুমি এই যে এলপিএম না বলে এমপিএল বলতে পারো। এমপিএল আর এমপিএন এই দুইটা কোণ কিন্তু সমান। এই যে এমপিএল আর এমপিএন এই দুইটা কোণ কিন্তু সমান। তো যেহেতু এই দুইটা কোণ সমান হয়েছে, এই যে এই দুইটা কোণ যেহেতু সমান হয়েছে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই দুইটা কোণ কি এমপিএল আর এমপিএন। এমপিএল এই কোণটা আর এমপিএন এই কোণটা, এই দুইটা কোণ যেহেতু সমান হয়েছে, তাহলে এখন মনে রাখবা কোনো একটা রেখার একটা বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। এখন এই কোণটাকে যদি তুমি সমান দুই ভাগে ভাগ করতে চাও, এই যে মাঝখানে একটা দাগ দিয়ে যদি বলো যে এই পাশ আর এই পাশ সমান, তো সমান মানে কি 180কে সমান দুই ভাগে ভাগ করতে হবে, তাহলে এটা হবে 90, এটা হবে 90। তো এটাই বলতেছে এখানে, যেহেতু কোণ দুইটা সমান এবং কোণ দুইটা হচ্ছে কি কোণ, রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ মানে একই রেখার মধ্যে পাশাপাশি দুইটা কোণ আছে, যুগল কোণ, এবং এদের মাপ পরিমাপ সমান, সমান ভাগে, কারণ আমরা প্রমাণ করে দিয়েছি এই দুইটা কোণ সমান। তো যেহেতু সমান, তার মানে প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে, এক সমকোণ করে হবে। তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এই যে দেখো, অতএব এই দুইটা কোণ 90 ডিগ্রি। আর শুরুতেই আমি কি বলছি, লম্ব হলে অবশ্যই কোণগুলো 90 ডিগ্রি হবে। তো অবশ্যই এমপি লম্ব, এই জন্যই কোণ দুইটা 90 ডিগ্রি। তো কোণ দুইটা 90 ডিগ্রি প্রমাণ করছে, এর মানে আমরা বলতে পারি এমপিটা লম্ব কার উপরে, এলএন বাহুর উপরে। তো অতএব এমপি লম্ব এলএন, এটা আমরা বলে দিতে পারি প্রমাণিত। শেষ সহজ একটা উপপাদ্য ছিল, আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।